নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা আপনাদের নতুন আরেকটি ভিডিওতে বীরভূমের যে 5টি সতীপীঠ রয়েছে তার অন্যতম সতীপীঠ মা নান্দিকেশ্বরী বা নন্দকিশোরী মায়ের মন্দিরে নিয়ে যাব। আমরা শিয়ালদা থেকে তারামা এক্সপ্রেসে উঠে পড়েছি, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন চারিদিকে সবুজ আর সবুজ। ইতিমধ্যে আমরা বর্ধমান ঢুকে পড়েছি। আর এই মন্দির কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, কিভাবে পুজো দেবেন, এখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, এই মন্দিরের ছোট্ট ইতিহাস সমস্ত বলবো। আমরা ইতিমধ্যেই সাঁইথিয়া স্টেশন, রেল স্টেশন, সেখানে নেমে পড়েছি। এই মন্দির কিন্তু সাঁইথিয়া রেল স্টেশনের একদম লাগোয়া। আমরা ওভারব্রিজের একদম শেষ প্রান্তের ওভারব্রিজে এসে পৌঁছেছি। দেখুন, আমরা এই ওভারব্রিজ থেকেই দেখাবো মন্দিরের চূড়া, একদম সাঁইথিয়া স্টেশনের লাগোয়া। দেখুন, এই ওভারব্রিজ থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের যে দিক দিয়ে নামা যায় বাইরে বেরোনোর পথ, এই যে আমরা দেখাচ্ছি এখন, দেখুন সেই দিক দিয়ে নামলেই 1 মিনিটও লাগবে না। দেখুন মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন, নবনির্মিত মন্দিরের চূড়া, এখনো কাজ চলছে। নামলেই আপনারা এরকম একটি ত্রোণ বা সিংহদুয়ার দেখতে পাবেন। এখানে আপনারা বাইরে থেকে কিচ্ছু আনতে হবে না, একদম সিংহদুয়ারের পাশেই অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকে আপনার ডালা দোকান রয়েছে, সেখান থেকে আপনি ডালা নিয়ে আপনার পছন্দ মতো ডালা নিয়ে নিতে পারেন। আর বাদিকেই ঢোকার আগে জুতো রাখবার জায়গা রয়েছে, মাত্র 2 টাকার বিনিময়ে আপনি এখানে জুতো রেখে ভিতরে ঢুকতে পারবেন। আর আরেকটি গেট রয়েছে পাশেই, সেখানে এরকম একটি ফলক রয়েছে, এই যে জুতো রাখবার জায়গা। আর প্রথমে ঢুকলেই আপনারা এরকম একটি ঘন্টা দেখতে পাবেন, তারপরেই সুবিস্তৃত জায়গা। আর বাহাতে হাত ধুয়ে নেবার জন্য কল রয়েছে। আর আপনাকে এখানে ঢুকলেই এখানে যে ঢাকিরা রয়েছে তারা আপনাকে অভিবাদন জানাবে, ঢাক বাজিয়ে। কিছু অর্থমূল্য যদি চান আপনারা দিতে পারেন। তারপরেই সুবিশাল নাট মন্দির, সেখানে রয়েছে একটি হারিকাট। চলুন আমরা সম্পূর্ণ আপনাদের দেখাবো, ধীরে ধীরে দেখতে থাকুন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আশীর্বাদ করবেন এবং পাশে থাকবেন। এটি একটি বিশাল বটগাছ, এখানেই মায়ের শিলা পূজিত হয়, সেটি দেখাবো। তার আগে এখানে এর পাশেই একটি শিবের মূর্তি, মাকে কাঁধে নিয়ে রুদ্র মূর্তিতে, যেটি আপনি কঙ্খলে গেলে দেখতে পাবেন। আর যে বলেছিলাম নবনির্মিত চূড়া হচ্ছে মন্দিরের। এবার দেখুন এর পাশেই মায়ের এখানে যে বাবার মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গে ভক্তরা নিত্যদিন পুজো দেন। পুরোহিত মশাই সকলকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ফুল নিবেদন এবং জল নিবেদন করছে। আপনি চাইলেও এখানে এসে জল নিবেদন করতে পারেন, পুজো দিতে পারেন। এখানে কিন্তু আরো অনেকগুলো মন্দির রয়েছে, সেগুলো এক এক করে সব দেখাবো। এবং শেষে এখানে শিলারূপী যে মা রয়েছে তাও দেখাবো। দেখুন এখানে রাম সীতার একটি মন্দির রয়েছে, মন্দিরের ডান দিকে। এখানে মা সীতা, ভাই লক্ষণ এবং পুরুষোত্তম রামের বিগ্রহ রয়েছে। এরপর পরেই রয়েছে একটি হনুমান মন্দির, বজরংবলীর মন্দির। চলুন সেটা দর্শন করাই। দেখুন এখানেও নিত্য পুজো হয়, আপনি চাইলেও নিত্য
এসে যে কোনো দিন এখানে পুজো দিতে পারেন, বা যখন আসবেন তখন এখানে পুজো দিতে পারেন। ব্রাহ্মণ পাশেই থাকে। এরপরে একটি মন্দির রয়েছে, যেটি আমি দেখে কিছুই বুঝিনি। দুটো শিলা রয়েছে, কারোর কাছে জিজ্ঞেস করেও এই শিলার ব্যাপারে জানতে পারিনি। আর এপাশে বিশাল এক নাট মন্দির তৈরি হচ্ছে। আর এই যে দাদাকে দেখছেন, এ আমার সফর সঙ্গী ছিল। আর এর পাশেই গণেশের একটি বিগ্রহ রয়েছে, একটি ছোট্ট গণেশ মন্দির। এখানে সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে, এক এক করে সমস্তটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে রয়েছে রাধা কৃষ্ণের একটি মন্দির, শ্বেত পাথরের সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ। এরপরেই আপনাদের যেটা দেখাবো, দেখুন, বিষ্ণু এবং মা লক্ষ্মীর একটি মন্দির। তারপরে রয়েছে লক্ষ্মী গণেশের একটি মন্দির। তারপরে রয়েছে মা সরস্বতীর একটি মন্দির। দেখুন, সমস্ত দেবদেবীর মন্দির এখানে রয়েছে। এরপরে আরো একটি শিব মন্দির, এরপরে একটি নর্মদেশ্বর মন্দির রয়েছে, সেটিও দেখাবো। দেখুন, এখানে প্রচুর ভিড় রয়েছে। এই দেখুন, নর্মদেশ্বর। যাই হোক, প্রতিটি শিবলিঙ্গের একটি নাম দিতে হয়, এখানেও তাই দেওয়া রয়েছে। এটি ওঙ্কারেশ্বর নামে পূজিত হয়। চলুন তাহলে এবার মূল মায়ের গর্ভগৃহ বা মায়ের শিলারূপী যে মূর্তি রয়েছে, বা একটি বিশাল শিলাকেই এখানে মাতৃজ্ঞানে পুজো করা হয়। মায়ের তিনটি নয়ন দেওয়া হয়েছে। আর এই বিশাল শিলাকে সিঁদুরে লেপে এখানেই মা বিরাজমান। সকলেই মাতৃজ্ঞানে এখানে পুজো দেন। আর যে ব্রাহ্মণ বা পুরোহিত মশাইকে দেখলেন, তার সাথেও কথা বলাবো। এটি মায়ের গর্ভগৃহ, এটি মূল বিগ্রহ। যাই বলুন না কেন, এখানেই সকলে ভক্তি ভরে পুজো দেন এবং তাদের মনস্কামনা মায়ের কাছে জানান। কেউ এসে পুজো দিলে এখানকার মান্যতা, কেউ খালি হাতে ফেরেন না। যাই হোক, এখানে মায়ের কণ্ঠহার পড়েছিল, সেটিও শোনাবো। তাহলে শুনুন পুরোহিত মশাই কি বলছেন। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বীরভূমেরই যে কটা সতীপীঠ রয়েছে তারই অন্যতম মা নন্দকিশোরীতে। আমরা এখান থেকে শুনে নেব ঠাকুরমশাই থেকে কিছু কথা। ঠাকুরমশাই কিছু যদি বলুন আপনি। এইখানে মায়ের পড়েছিল কণ্ঠে হার, ফলার বোন। মায়ের নাম দেবী নন্দিনী, নন্দিকেশ্বর ভৈরব। মা বটবৃক্ষের নিচে মায়ের কণ্ঠের হার পড়েছিল, ফলার বোনটা। আর এখানে কি ভোগের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, ভোগের ব্যবস্থা আছে। তার মূল্য যদি একটু বলে দেন আমাদের দর্শকদের জন্য। আপনারা আরো একবার ভালো করে মাতৃ বিগ্রহ বা শিলারূপী মাকে দর্শন করুন। এখানে 70 থেকে 100 টাকার বিনিময়ে ভোগের ব্যবস্থা রয়েছে। এখানে থাকবারও ব্যবস্থা রয়েছে, রাত্রিবাসের। সমস্তটাই এখানকার যেদিন যার পালা পড়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়। আর সেই কারণেই ঠাকুরমশাই কিছু বলতে চাননি। যাই হোক, যে কোনো একদিন চলে আসুন। জয় গুরু।